বন্ধুরা, আমার নাম কৃষ্ণা দাস। আমি আগরতলায় থাকি। আমার ব্লগের নাম কৃষ্ণা কিচেন ব্লগ। আমার ব্লগটা ভালো লাগে আপনারা সাবস্ক্রাইব করে দেবেন আর লাইক করে দেবেন। আর আমার ব্লগে আজকে দেখবেন আমি চিকেন বানাবো। এর জন্য বাজার থেকে চিকেন নিয়ে আসলাম। এখন এর ভিতরে দুটো লেগ পিস আছে আর সবগুলো এমন ছোট ছোট করে 2 কেজি চিকেন নিয়ে আসলাম বাজার থেকে। এখন লেগ পিস দুটো আর বাকিগুলো ছোট ছোট করে কেটে নেওয়া হয়েছে। তার জন্য লাগবে রসুন, কাঁচা লঙ্কা, আদা আর পেঁয়াজ আর আলু তো লাগবেই। আলু মাস্ট, মাংসে তো আলু না দিলে হয় না, এর জন্য মাংস ভিতরে আলু লাগে। তো এখন আমি কেটে নেব, তারপরে মিক্সি করে নেব, করে তারপরে আমি মাংসটা চিকেনটা রান্না করব। রসুনগুলো ধুয়ে নেব, ধুয়ে মিক্সি বাটিতে দিয়ে দেব। কাঁচা লঙ্কাগুলি ধুয়ে দেব, পরিষ্কার করে নিই, ধুয়ে তারপর মিক্সির বাটিতে দিয়ে দেব। কাঁচা লঙ্কাগুলি ধুয়ে নেব, মিক্সি বাটিতে দিয়ে দেব। এখন আদা ধুয়ে কেটে নেব, ভালো করে ধুতে হবে, তা না হলে মাটি থাকে আদাতে। ছুলে নিই, একটু দিয়ে দেব। এই দেখুন, করে দিলে, ছোট ছোট করে দিলে ভালো পেস্ট হয়, না হলে কাটা
টা বেশি নষ্ট হয়ে গেছে, নতুন করে লাগাতে হবে, এর জন্য এত চিকন করে দিতে হচ্ছে। এখন আমি পেঁয়াজ কেটে নেব। জলটা ফেলে দেব। এখানে আবার জল দিয়ে দেব। পেঁয়াজ ধুয়ে নিয়েছি, এখন চিকন চিকন করে কেটে নেব। জলটা ফেলে দেব। পেঁয়াজ কাটা হয়ে গেছে, এখন একটু পেঁয়াজ পেস্ট করার জন্য মিক্সির বাটিতে দিয়ে দেব। সবকিছু একসঙ্গেই পেস্ট করে নেব, আলাদা আলাদা করে করব না। একটু জল দিয়ে দেব, না হলে কাটা ঘুরবে না। একটা লাগিয়ে দিলাম। এখন এই জায়গাটা পরিষ্কার করে নেব। তারপর দিয়ে নেব ভালো করে। আলুটা ধুয়ে নিলাম। এখন আমি চিকেন ধুয়ে নেব। চিকেনটা তো ভালো করে ধুতে হবে, কয়েকবার এমনি জল দিয়ে উপরে উপরে ধুয়ে নেব, তারপর ভালো করে ধুয়ে নেব। এখন চিকেনটা ভালো করে ধুয়ে নিই। আকাশে মেঘ করে রয়েছে, চারিদিক কালো হয়ে রয়েছে, মনে হয় বৃষ্টি আসবে।
মাংসটা ধুয়ে নেব। মাংস ধোয়া হয়ে গেছে। কড়াইটা ধুয়ে নেব। তারপর আলু ভাজার জন্য বসিয়ে দিলাম, চুলায় বসিয়ে দিলাম। মিক্সি করে নেব। এখানে রসুন, পেঁয়াজ, আদা আর কাঁচামরিচ আছে, পেস্ট করে নিলাম। এখন আলুগুলো ভেজে নেব। কড়াইটা গরম হোক। চিমনির সুইচ দিয়ে দিলাম। ছেনে নিয়ে নেব। তেল দিয়ে দেব আলু ভাজার জন্য। আলু দিয়ে দেব ভাজার জন্য। গুলি ভাজা হয়ে গেছে, লাল লাল করে ভেজে নিয়েছি। এখন নামিয়ে দেব। দিয়ে দেব আর একটু তেজপাতা, পেঁয়াজগুলোকে লাল লাল করে ভেজে নেব।
দিয়ে দেবো, পেঁয়াজগুলো মজে যাবে। স্বাদ অনুসারে নুন দিয়ে দেবো। এখানে আমি জিরা, ধনিয়া, একটু শুকনো মরিচের গুঁড়ো দিয়ে নিলাম। জল দিয়ে গুলে নেব। বাটিতে দই নিয়ে নেব। এটা আমার ঘরের দই, আমি নিজে বানিয়েছি। এখন এটা একটু ফাটিয়ে নেব। এখন আলুগুলি দিয়ে দেব। নেড়ে চেড়ে এখন একটু ঢাকা দিয়ে দেবো। এখন আলুগুলি দিয়ে দেবো। নেড়ে চেড়ে এখন একটু ঢাকা দিয়ে দেবো।
আমি কিন্তু জল অ্যাড করিনি, ওই দইয়ের থেকে যে জলটা উঠেছে এটা দিয়ে মাংস হয়ে গেছে। গ্যাস অফ করে দেব, চিমনি অফ করে দেব। এবার মাংস ঢেলে দেব। আমার রান্না কমপ্লিট। আজকে আমি কি কি বানিয়েছি দেখুন। এই হয়েছে ভাত, নোনা ইলিশের বড়া, পাতা চাল কুমড়োর পাতা দিয়ে, পেঁয়াজের পকোড়া, মাছ, পাবদা মাছ ঝিঙ্গা আলু দিয়ে, আর বেসন কারি। এগুলি হচ্ছে আজকের রেসিপি, আর এতটুকুই করলাম। এটি হচ্ছে আজকের রেসিপি, আর আজকে এটা হলো আমার ফার্স্ট ব্লগ। এখন যদি কোনো খারাপ হয়ে থাকে তাহলে আমাকে কমেন্ট করে জানাবেন। আর কিছু বলবো না। গুড আফটারনুন।